আজকে দেখাবো কাঁচা আমের জ্যাম তৈরি করা। কাঁচা আমগুলোকে ফার্স্টে টুকরো টুকরো করে কেটে, খোসা ছিলে টুকরো টুকরো কেটে মিক্সচারে একদম মিহি করে করে নেবো, পিষে নেবো একদম মিহি করে। তারপর এগুলোকে কড়াইতে দিয়ে, শুকনো কড়াইতে, কোনো কিছু দেওয়া থাকবে না, তেল না কিছু না, দিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে গ্যাসে এটাকে নাড়তে থাকবো। শুধুমাত্র আমের ওই যে পেস্ট করেছি ওইটা। এটা নাড়াচাড়া করার পর দেখা যাবে একটা কালারটা চেঞ্জ হয়ে আসছে, যেন একদম চকচকে কালার চলে আসছে। তখন এতে আমি দেবো কিছুটা লবণ, দেবো অল্প করে লবণ দিয়ে নাড়তে থাকবো। একটু লবণ দেবো অল্প, খুব বেশি নয়, কারণ এটা তো মিষ্টি আচার হবে। লবণটা দিয়ে আবার নাড়তে থাকবো। তারপর কয়েকটা শুকনো লঙ্কা, ওই শুকনো লঙ্কাগুলো নিয়ে ওর ভেতরে বীজগুলোকে বার করতে হবে। শুকনো লঙ্কার ভেতরে বীজগুলোকে বার করে দিয়ে টুকরো টুকরো করে, ওগুলো হাতে করেই হোক, বা যে দেখতে ভালো লাগার জন্য কেউ কাঁচি দিয়েও কাটতে পারে, দিয়ে ছোটো ছোটো পিস করে ওই আচারের মধ্যে দেবো। কিন্তু লঙ্কার বীজ দেবো না, ওই জন্য বীজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, বার করে নিচ্ছি। শুকনো লঙ্কা, একদম লাল শুকনো লঙ্কা। চিনি দেবো, চিনি দিয়ে নাড়তে থাকবো। চিনিটা কিন্তু একটু বেশি লাগে, মানে যদি যেমন আম হবে তার থেকে বেশি পরিমাণে চিনি লাগবে। চিনিটা যদি আপনি বুঝতে পারবেন, দিতে দিতে বুঝতে পারবেন যে হ্যাঁ চিনিটা কতটা লাগবে। যতটা চিনি দেবেন কালারটা ততটা সুন্দর হবে, কিন্তু তত চকচকে হবে, তত সবুজ টাইপের হবে। চিনি দিয়ে নাড়তে থাকবো, যে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে আর জলটাও থাকবে না, অনেকটা ঘন হয়ে আসবে, অনেকটা ঘন হয়ে যাবে। কিন্তু এটা যেন তলাতে না লেগে যায়, সেই জন্য বারবার নাড়তে হবে। তারপরে একটু চিনি কম হয়েছিল তো একটু চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের মতো দিতে হবে, একটু বেশি করে দেওয়াই ভালো, তাই আর একটু বেশি আমি দিয়ে দিলাম। দেখছেন, চিনিটা একটু বেশি দেওয়ার জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি দেবো একটু ভিনিগার। ভিনিগারটা অল্প দেবো কিন্তু, কারণ এটা ভিনিগারটা দিলে কি নষ্ট হবে না, এই আচারটা অনেক দিন আপনি রাখতে পারবেন। এটা ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রাখতে পারেন অনেক দিন। অল্প ভিনিগার দিয়ে নাড়তে হবে। তারপর দেখবেন এটা নাড়তে নাড়তে থকথকে মতো হয়ে আসবে, কিন্তু গায়ে এবার একটু বিট লবণ দেবেন, তাহলে স্বাদটা বেড়ে যাবে। অল্প একটু বিট লবণ দেবেন, ওই লবণটা কম দেবেন, তাহলে বিট লবণটাও দিয়ে দেবেন লাস্টে।